প্রয়াত স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মভূমি রংপুর। দীর্ঘদিন ধরেই এই জেলার নির্বাচনী আসন রংপুর ৩-এ ছিল জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য। ১৯৯১ থেকে ২০২৪ টানা ৩৩ বছর এই আসন ধরে রেখেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ ও তার পরিবারের সদস্যরা। তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রশ্নবিদ্ধ ৩ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করায় বিতর্কের মুখে পড়ে জাতীয় পার্টি। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি ওঠে। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, রংপুরে এখনও শক্ত অবস্থানে জাতীয় পার্টি। আগামী নির্বাচনেও নিজেদের আসন ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি। জাতীয় পার্টি যে ভোটটা আমরা পাই সেই ভোটটা তো রয়েছে, তারপরে একটা বৃহৎ রাজনৈতিক দলের সমর্থনের যে যদি আমরা 25%ও যদি আমরা পাই বা 10%ও যদি আমরা পাই, তাও তো অন্য কোনো রাজনৈতিক দল আমাদের আশেপাশে আসতে পারবে না। যদিও দলীয় বিশৃঙ্খলা, আস্থার সংকট আর যোগ্য নেতৃত্বের অভাবে দল ছাড়ছেন কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা। মহাবিপদ যদি আসে, ঝড় তুফান আসে, আমাদেরকে রক্ষা করার মতো নেতা এখানে নাই। জাতীয় পার্টির নেতৃত্বের চরম সংকটের কারণে যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা হতাশাগ্রস্ত। যেহেতু জাতীয় পার্টি 3টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে থেকে মদত জুগিয়েছিল, আওয়ামী লীগের দোসর হিসেবে, আওয়ামী লীগের দালাল হিসেবে জাতীয় পার্টিকে ট্রিট করতাম, বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিবাদ করতাম। সে কারণে 2022 সাল থেকেই আমি জাতীয় পার্টি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করিয়া ইনঅ্যাক্টিভ ছিলাম। সদর উপজেলার 5 ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের 10 থেকে 33 নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 3 আসন, যেখানে মোট ভোটার 3,94,000। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এবং জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল দুজনেই মাঠে সক্রিয়, ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। বলছেন, রংপুরবাসী এবার পরিবর্তন চাইছে। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তৈরি হবে। সেখানে যদি রংপুরে যদি তারেক রহমানের প্রতিনিধি না থাকে, না তৈরি হয়, না এগিয়ে যায়, নির্বাচিত না হয়, তাহলে রংপুর আবার উন্নয়নের থেকে পিছিয়ে যাবে। জনগণ বলছে, তারা দৃঢ়ই বলছে যে আমরা এবার দাঁড়িপাল্লাকেই ভোট দেবো এবং আমরা পরিবর্তন চাই এবং রংপুর যেন উন্নত হয়, সেই লক্ষ্যে আমাদের স্থানীয় নেতৃত্ব দরকার এবং আমাদেরকে একটা আদর্শিক পরিবর্তন হওয়া দরকার। সেজন্য আমি মনে করি জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষেই মানুষ ব্যাপকভাবে তার রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। তবে নির্দিষ্ট কোনো দল নয়, যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ চান ভোটাররা। এজন্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি তাদের। সৎ ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি যেন নির্বাচন হওয়ার জন্য আসতে পারে। ইতিপূর্বে আমরা কোন 17 বছর থেকে কোন ভোট কেন্দ্রে যেতে পারি না। আশা করতেছি যেন আমরা সবাই ভোট যাইয়া ভোট সেন্টারে যে আমরা যেন সকলে মিলেমিশে ভোট দিতে পারি। আমাদের একজন এমন নেতা প্রয়োজন যে আমাদেরকে সেই বাজেটের এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখবে এবং আমাদের উত্তরাঞ্চলকে উন্নত করবে। যাদের দ্বারা উন্নয়ন হবে, উন্নতি হবে, রাস্তাঘাট ভালো হবে, আমরা সেই ব্যক্তিকে ভোট দিতে চাই। নানা সমীকরণে তাই উত্তাপ ছড়াচ্ছে রংপুর 3 আসন। দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য কি এবার বদলে যাবে, নাকি জাতীয় পার্টির দখলই থাকবে এই আসন? অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।